আল্লাহর এই চারজন নবী এখনো পৃথিবীতে বেঁচে আছেন। আপনারা কি জানেন? এই যে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, প্রত্যেক নবী রাসূল মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চারজন নবী এখনো তাদেরকে মালাকুল মাউত আজরাইল তাদেরকে স্পর্শ করে নাই। তারা সশরীরে তারা জীবিত আছেন। দুইজন নবী তারা দুনিয়াতে জীবিত আছেন, আর দুইজন নবী আসমানের উপরে তারা জীবিত আছেন। তাদের ব্যাপারে উলামায়ে কেরাম আলোচনা করেন, চমৎকার কথা বলেন। কিন্তু আজও চারজন নবী তারা একেবারে সশরীরে তারা জীবিত আছেন। আজকে তাদের পরিচয় আমরা জানবো। তারা কারা? তারা কোন এমন চারজন নবী যে তারা আজও তারা পৃথিবীতে বেঁচে আছেন, তাদের মৃত্যু হয় নাই, তারা আজও তারা পৃথিবীতে বেঁচে আছেন। মনে রাখতে হবে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, তাদের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত হাজিরিন, এক নাম্বার হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজও তিনি পৃথিবীতে বেঁচে আছেন। তারপর হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজও তিনি পৃথিবীতে বেঁচে আছেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন নবী তারা পৃথিবীতে বেঁচে আছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়াই পৃথিবীতে আমার আল্লাহ তাকে জন্মগ্রহণ করাইয়াছেন। এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি। এই যে একজন নারী যখন পেটে যখন তার বাচ্চা আসে, তখন কিন্তু স্বামীর প্রয়োজন হয়। এখন স্বামী ছাড়া যদি পেটে বাচ্চা আসে, আচ্ছা বলেন তো এটা কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? তখন আমরা বলবো এটা জারজ সন্তান, এটার কোনো মা বাপ নাই। যার বাবার ঠিক ঠিকানা নাই, ওই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে, এটা হচ্ছে জারজ সন্তান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষকে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ক্ষমতা দেখো তোমরা, আমি আল্লাহর পাওয়ার দেখো তোমরা। বাবা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, আর এই ক্ষমতা তাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি। মরিয়মের বিবাহ হয় নাই, কিন্তু আমি আল্লাহ তাকে সন্তানের মা বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেব, তাম পৃথিবীর মানুষেরা শোনো, বাবা ছাড়াও সন্তান দেওয়ার একমাত্র শুধুমাত্র ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, আর সেটাই কিন্তু আমি আল্লাহ করে দিলাম। তাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাদেরকে জানায় দিলাম, তাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর কাছে সবই সম্ভব। বাবা ছাড়াও সন্তান আমি আল্লাহ দিতে পারি, মা বাবা ছাড়াও সন্তান আমি আল্লাহ পৃথিবীর জমিনে আগমন করাতে পারি। বাবা ছাড়া সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়ামের বিবাহ হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেটা অবিশ্বাস তোমাদের কাছে মনে হয়, আমি আল্লাহর কাছে সেটাই সম্ভব হয়ে যায়। বাবা ছাড়া সন্তান আমি আল্লাহ দিয়েছি। আবার অনেকের আমি আল্লাহ জন্ম দিয়েছি, মাও নাই বাবাও নাই, আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠাইছি। যেমন আদম এবং হাওয়া, তাদের কোনো মাও নাই বাবাও নাই, আল্লাহ তাআলা পাঠাইছেন। তো সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজও তিনি আসমানে আছেন, সশরীরে উনি আসমানে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সশরীরে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, উনি আসবে পৃথিবীতে, আবারও আসবে। উনি আসবে। চারজন নবী যে মারা যায় না, তারাও আবার মারা যাবে, তারাও পৃথিবীতে আসবে, তারা মারা যাবে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন। এই পৃথিবীতে কেউ কিন্তু বেঁচে থাকবে না। এই যে চারজন নবী তারা জীবিত আছেন, তারাও কিন্তু মৃত্যুবরণ করবে। বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ বাকি থাকবে, আর কেউ থাকবে না।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে যখন তামাম পৃথিবীতে, যখন একটা কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন, তারপর দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, মানুষের ঈমান নষ্ট করবে। ওই সময় ইমাম মাহাদি চলে আসবে। ইমাম মাহাদি সহকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাবেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তারা পৃথিবীতে আবার রাষ্ট্র কায়েম করবে, পৃথিবীতে আবার ইসলামের বিজয় হবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার নিয়ে নিবেন। তাহলে বোঝা গেল ঈসা নবী আবারও পৃথিবীতে আসবেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও জমিনে আছেন, উনিও পৃথিবীতে আবারও আসবেন। দেখেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক খিজির আলাইহিস সালাতু এবং ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রতি বছর তারা দুইবার আসে। এই যে হজ করে না, বড় হজের সময় তারা আসে, তারা পৃথিবীতে দুইবার আসে, বড় হজের সময় তারা দুইবার আসে। সেখানে এসে তারা জমজমের পানি পান করে। জমজমের পানি পান করার পরে আর তারা আর কোনো পানি খাওয়া লাগে না, কোনো খাবারও তাদের প্রয়োজন হয় না। পৃথিবীতে দুইবার আসার পরে জমজমের পানি পান করে, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তা সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, তাহলে বোঝা গেল তারা পৃথিবীতে আছে এবং তারা পৃথিবীতে আসেও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছেন ওই যে আমরা যে কাপড় দিয়ে পরিধান করি, কাপড়, এই কাপড়টা কিন্তু আবিষ্কার করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাপড়টা আবিষ্কার করেছেন। এই যে আমরা কলম দ্বারা যে লেখালেখি করি, কলমের লেখার সূচনাটা করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু উনি এখনো পৃথিবীতে আছেন। এখন আপনারা অনেকেই ধারণা করতে পারেন যে হুজুর প্রত্যেক নবী তো পৃথিবীতে আছে, তাহলে আপনি কি বলতেছেন? দেখেন প্রত্যেক নবী আল্লাহ পাক, এই যে মাটি আপনি দেখতেছেন না, মাটি প্রত্যেক নবীর জন্য মাটিকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। মাটি কখনো নবীদের কবরে স্পর্শ করতে পারে না, নবীর শরীরে স্পর্শ করতে পারে না, তাদের জন্য মাটিকে হারাম করে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, এই চারজন নবী ছাড়া প্রত্যেক নবীর কাছে মালাকুল মাউত আসছেন, তাদের জান কবজ করেছেন, তারা কবরে তারা জীবিত আছে। কিন্তু এই চারজন নবী তাদেরকে এখনো মালাকুল মাউত আজরাইল স্পর্শ করে নাই, এই জন্য তারা এখনো জীবিত আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত আছে, উনি জান্নাতের ভিতরে আছে। সম্মানিত হাজিরিন, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জীবিত আছেন। তাহলে বাবা, এটা আল্লাহ পাকের কুদরতের মহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদেরকে রেখে দিয়েছেন, এইভাবে তাদেরকে রেখে দিয়েছেন। উলামায়ে কেরাম তাদের কথাগুলো আলোচনা করেন, এই জন্য বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাবা সারা সন্তান দিতে পারে, মা বাবা সারা মানুষ পাঠাতে পারে, তাহলে আমার আল্লাহর কাছে সেটাও সম্ভব। অবশ্যই সেগুলা আমাদের মানতে হবে। ইসলামের ডিরেকশন, ইসলামের বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।